ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান ধ্বংস করে আলোচনায় এসেছে চীনের তৈরি একই প্রজন্মের J-10C জঙ্গি বিমান। চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে পাক বাহিনীর বহরে থাকা এই জঙ্গি বিমানের হাতেই নিজেদের ৫টি জঙ্গি বিমান হারায় ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে পশ্চিমা আধুনিক প্রযুক্তির অন্তত ৩টি রাফায়েল ছিল বলে জানায় ইসলামাবাদ। তবে এই তথ্য অস্বীকার করেছে ভারত, যদিও অন্তত একটি রাফায়েল ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমা সামরিক বিশ্লেষকরা। এখন রাফায়েল ঘাতক এই জঙ্গি বিমান কিনতে আগ্রহী বাংলাদেশও। জানা যায়, গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের চীন সফরের সময় চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি চেংডু J-10C যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখায় বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকা কয়েকটি সূত্র। ডক্টর ইউনুসের চীন সফরের সময় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিরোল কমব্যাট জঙ্গি বিমান কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে 12টি মাল্টিরোল J-10C কমব্যাট জঙ্গি বিমান কেনার আগ্রহে ইতিবাচক সাড়া দেয় বেইজিং। জানা যায়, ঊর্ধ্বতন পর্যায়ে J-10C জঙ্গি বিমান ক্রয়ের আলোচনায় ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর এই বিষয়ে আরও আলোচনা চলছে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে। তবে বিষয়টি নিয়ে আরও সতর্কভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা, কারণ চীনের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে যে কোনো সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপ করছেন। এতে করে চীনের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা নিয়ে ওয়াশিংটন হালকা মনোভাব রাখলেও সামরিক সহযোগিতার বিষয়টি কঠিনভাবে দেখবে বলেই ধারণা অনেকের। জানা যায়, চীনের তৈরি জঙ্গি বিমান J-10C ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত। এটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যার বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে। সুপারসনিক গতিতে উড্ডয়নে সক্ষম J-10C ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এছাড়াও J-10C জঙ্গি বিমানের প্রযুক্তি শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা এবং গোয়েন্দা নজরদারিতেও সক্ষম। এই বিমানটির সর্বোচ্চ গতি ২.২ মাক, যা ঘণ্টায় প্রায় ২,৪১৫ কিলোমিটার। এটি ১,৮৫০ কিলোমিটার পর্যন্ত কমব্যাট রেডিয়াসে অভিযান চালাতে পারে। এই বিমান ২৩ মিলিমিটার অটোমেটিক কামান, PL-15E এবং PL-10 ক্ষেপণাস্ত্র, KD-88 এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং GPS ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে পারে। চীনের তৈরি J-10Cর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে রাডার, নিজস্ব জ্যামিং প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা এবং হেভি পেলোড বহনের ক্ষমতা। সরঞ্জাম ভেদে প্রতিটি ইউনিট J-10C এর দাম ৪০ থেকে ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৮৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা থেকে ৬০৮ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত। ওয়ার্ল্ড ডাইরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের তথ্য বলছে, বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে ব্যবহারযোগ্য ১৮৮টি জঙ্গি বিমান রয়েছে। এগুলোর মধ্যে আছে MiG-29, F-7, J-7, K-8 ও Yak-130। এহসান আবদুল্লাহ, আমার দেশ।